সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। নিশিরাইতে দিঘির জলে উড়াল বায়ু বন্ধু আরে সেথায় নিতে আমার মনে লয় গো বন্ধু, আমার মনে লয়। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। ঘন কালো দিঘির জলে নামে চাঁদের ছায়া, রাত নিশীথে মন পিরিতে কান্দা মোরে মায়া। ঘন কালো দিঘির জলে নামে চাঁদের ছায়া, রাত নিশীথে মন পিরিতে কান্দা মোরে মায়া। কান্দ না মন কান্দা ফায়দা নাই, বন্ধু আরে সাথে নিবা তাহার উপায় নাই। চাঁদের ছায়া হায় কি মায়া মনে কষ্ট হয়, মরণ কালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু, হবে পরিচয়। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। মনের দুঃখ মনে রাখো, বনের দুঃখ বনে, মরণ কালে হবে দেখা বন্ধু আরো শোনে। মনের দুঃখ মনে রাখো, বনের দুঃখ বনে, মরণ কালে হবে দেখা বন্ধু আরো শোনে। কান্দ না মন কান্দা ফায়দা নাই, বন্ধু আরে সাথে নিবা তাহার উপায় নাই। মায়া দিঘির কালো জলে উড়াল বায়ু মরণ কালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু, হবে পরিচয়। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল।
সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। সেলিম ভাই, আমি যতদূর রিকল করতে পারি, না মাহফুজ ছিলেন রাইট? ট্রেনে করে ফেরত যাচ্ছেন সোহাগপুর গ্রাম প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর। এবং হুমায়ুন স্যার আপনাকে মনে হয় একটা ডিরেকশন দিয়েছিলেন যে দুঃখের একটু গান, একটু দুঃখী দুঃখী করে গাও। কি হ্যাঁ, আপনার তো মনে আছে দেখি সব। আমাকে ওই যে ভয়েস দেওয়ার আগে বললেন যে সেলিম, এটা তো একটু মরবিড টাইপের গান, একটু স্যাড মুডের, তুমি একটু কেঁদে কেঁদে গানটা করে দেবে। মিন্টু ভাই কি বলছিল? তো মিন্টু ভাই, মুক্তিজান মিন্টু ভাই ওইটা বলে যে সেলিম স্যার কানলে তো গান গাইতে পারবে, গানটা তো আগে গাইতে হবে, তারপরে পরে আমি যতটুক মানে ইয়ে করা যায় একটা স্যাড মুড নিয়ে গানটা গেয়েছিলাম। অদ্ভুত সুন্দর গান, দর্শকরা বলতে পারবে কেমন। দর্শকের কথা বলেন, একটা টেক্সট আমি এই ফাঁকে ছোট্ট করে পড়ে নিই। তিনি লিখেছেন যে আমরা দারুণ রিলেট করতে পারছি এই গানটা। মজার ব্যাপার, আমার 7 বছরের বাচ্চা ছেলে, সেও পা নাড়াচ্ছে গানের তালে তালে। এখনো কত বেশি সমসাময়িক আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আমরা পরবর্তী গানে যাই। পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ও মাথায় পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ব্যাগ ঝুলিয়েছি কাঁধে, নামবো রাজপথে, চারিদিকে ঝলমলের রোদ, কেটে যাবে আধারের ছায়ায় অবরোধ। চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন। হয়তো শিশির কণারও আছে, শুধু তার একান্ত একা আনন্দের ক্ষণ। ও মাথায় পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। আমি বলি এই যে ব্রাদার হ্যালো, আমি কে এইটুকু আমাকে শুধু বলো। কোত্থেকে এসেছি আমি, ঠিকানাটা কি, এই জীবনে কি দেখেছি কি দেখিনি। দেখেছি মায়াময় দুই দুয়ারি ঘর, সেইখানে বাস করে অশ্রু কারিগর। তাকে ঘিরে টলমল করে নীলমণি দুঃখ সাগর। দুই দুয়ার খুলে দাও ভাই, অশ্রুর অবসানে চাই নিয়ে এসো। চারিদিকে ঝলমলের রোদ, কেটে যাবে আধারের ছায়ায় অবরোধ। মাথায় পরেছে সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ও
পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। অনুষ্ঠানের শুরুতেই একটা কথা বলছিলাম যে হুমায়ুন আহমেদ স্যার আপনাকে এভাবে বলতে পছন্দ করেন যে সে আমার পোষ্য আর্টিস্ট, এরকম বলতো। এখন বুঝতেছি যে অসম প্রতিভাধর একজন ব্যক্তি তার আশপাশে মাল্টি ট্যালেন্টেড পিপুল ছাড়া রাখতে পছন্দ করেন না। গান তো শুনি, শীষটা কি দিলেন, শেষটাতে শীষটা কি দিলেন। আমরা পরবর্তী গানে যাওয়ার প্ল্যান করতেছি। কোন গানে যেতে পারে এবার? আমার মনে হয় হুমায়ুন স্যারের খুব পরিচিত গানগুলোই করি, সেটাই ভালো হবে। বিয়ে গানটা করি, বৃষ্টির দিন, যেহেতু বর্ষার প্রথম দিনে গানটা করি। ওকে, এই গানের কি কোনো প্রেক্ষিত জানা আছে সেলিম ভাই? এই ধরনের একটা গান উনি আগে করেছিলেন, যে মানে এটা ইয়ে করবে, যে ঠিক এইরকম একটা গান ওনার খুব ইচ্ছা ছিল যে করার। তো ওনার ইচ্ছা ছিল যে ওই যে ঘোড়ার গাড়ির যে টকটক আওয়াজ টাওয়াজ সব কিছু এগুলো দিয়ে আর কি। প্রথম যে গানটা করেছিলেন সেটার পরে ইউজ হয় নাই, পরে দুই দুয়ারি ছবিতে এই গানটাই ব্যবহার করেন। এটা আমাদের সাবিনা আপার গাওয়া গানটা মেনলি আমি গাওয়ার চেষ্টা করছি আর কি। বর্ষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে করো পরিচয়। কাছে কাছে থেকেও যে প্রভু কাছে নয়, বর্ষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে করো পরিচয়। কাছে কাছে থেকেও যে প্রভু কাছে নয়, বর্ষার প্রথম দিনে। জীবনের সব ফুল যদি ফুল হয়ে যায়, জীবনের সব ফুল যদি ফুল হয়ে যায়, যদি কোনো দিন আসে জোছনার আঁচলে ঢাকা মধুর সময়, তখন কাছে এসো তাহাকে ভালোবেসো, সেদিন তাহার সাথে করো পরিচয়। কাছে কাছে থেকেও যে কবু কাছে নয়,
বরষার প্রথম দিনে কালো যদি আলো যায় জীবনে সব কালো যদি আলো হয়ে যায় তোর হয়ে যায় যদি ছায়া দের আধার সময় তখন কাছে এসো তাহাকে ভালোবেসো ছায়াময়ী কারো সাথে করো পরিচয় কাছে কাছে থেকেও যে কভু কাছে নয় বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে আনন্দে যদি কাঁপে তোমার হৃদয় সেদিন তাহার সাথে করো পরিচয় কাছে কাছে থেকেও যে কভু কাছে নয় বরষার প্রথম দিনে বরষার প্রথম দিনে বরষার প্রথম দিনে বাংলাদেশের মানুষকে আসলে আমরা সবাই মনে হয় যে এক পশলা এক বৃষ্টি আর এক বাটি পূর্ণিমা হলে আর কিছু লাগে না, কিন্তু হুমায়ুন আহমেদ স্যার এমন একজন মানুষ যে বাংলাদেশের মানুষকেই ভালো লাগা ভালোবাসতে শিখিয়েছেন। সে মানুষটি আগামী 19 জুলাই যিনি 2012 এই তারিখে আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছেন, সে মানুষটি মৃত্যুবার্ষিকী, তাকে সামনে রেখেই আমরা গানে কথায় তাকে স্মরণ করবার চেষ্টা করছি। আমাদের সাথে আছেন সেলিম চৌধুরী। উইথ ইউর পারমিশন যায় একটা বিরতিতে আপনারা সবাই চোখ রেখেছেন বাংলা ভিশন মিউজিক ক্লাবের জানালাই। আমরা ফিরে আসছি কিছুক্ষণের বিরতির পরই, সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের জানালায় চোখ রেখে, আর আমাদের সাথে আছেন সেলিম চৌধুরী। এবং শুরুতে সেলিম একটা কথা বলি, সেটি হচ্ছে 89 মোস্ট প্রবলি, তারপর তো 90s, দেন আপনি বুম, আপনার ক্যাসেটে আপনার প্রচ্ছদ, আপনার গানের গলা একদম বাংলাদেশের সব আনাচে কানাচে। আমি খুব অবাক হইলাম যখন অনুষ্ঠানের শুরুতে আপনার সাথে কিছু কথা জানবার চেষ্টা করছিলাম যে আমি একটু পাণ্ডিত্য দেখাবো সেলিম ভাইয়ের কাছ থেকে শুনে। সেলিম ভাই লিটারেলি আমাকে বললেন, এতেশাম আমি না এখন একদম ঢুকে আছি গানগুলোর মধ্যে, আমি তোমার সাথে সব কিছু শেয়ার করব একটু পরেই। আমি খুবই অবাক হলাম তার এই প্যাশন এবং সাধনার মানসিকতা দেখে। এর জন্য 36 ইয়ার্স গানের জগতে, কিন্তু এতটুকু পুরানো হয়ে যায়। থ্যাংক ইউ। আমরা গানে যেতে চাই। আমরা গানের কথায় বিভিন্নভাবে আমরা হুমায়ুন স্যারকে মনে করার চেষ্টা করতেছি, স্মরণ করার চেষ্টা করছি। আমরা কোন গান দিয়ে এবার শুরু করতে পারি? প্রচুর রিকোয়েস্ট আছে চাঁদনি পশুর, যদি ঠিক আছে অনুরোধের গানই গাই, অনুরোধের গানটাই গাই। ওকে। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে।
তাহারে চিনি না আমি, সে আমারে চিনে। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার, বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার। খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার। খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না। সে আমার চিনে কিন্তু আমি চিনি না। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়, সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়। এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়, সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়। এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়, ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত। তোমার জন্য আনছি গো আজ চাঁদেরই দাওয়াত। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি না আমি, সে আমার চিনে। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। আপনারা আছেন তো আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভীষণ আয়োজনে। এটা তো সত্যি যে সেলিম চৌধুরী মুগ্ধতা ছড়াচ্ছেন। আপনারা তো জানেনই, অবগত আছেন আগামী 19শে জুলাই হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুবার্ষিকী। তাই গানে এবং কথায় এই ক্ষণজন্মা মানুষটাকে আমরা আমাদের মতো করে সম্মান প্রদর্শন করার চেষ্টা করছি। বাট বাড়তি যে জিনিসটা আপনারা পাচ্ছেন মাঝে সাঝে, আরেকটা এক চিমটি টোটকা দিয়ে দিই। সেটি হচ্ছে চন্দ্রকোতা সিনেমায় স্পেশালি গানের সিকোয়েন্সের কোনো এক জায়গায়, মোস্ট প্রবলি যদি আমার ভুল না হয়, আপনার লাইসেন্সকৃত রিভলভার ব্যবহৃত হয়েছিল, রাইট? বন্দুক দুনলা বন্দুক, সেটা ব্যবহৃত হয়েছিল। এটা আসলে সেই রকম ভয়ও ছিলেন? হ্যাঁ, না ভয় ছিল কি, আমি শুটিংয়ের সময় আমাকে থাকতে হয়েছে এর সাথে, কারণ লাইসেন্সওয়ালা বন্দুকের সাথে থাকতে হয়, এটা অন্য কারো হাতে দেয়া যায় না।
তো নূর ভাই তো শুটিং করেছিলেন, কিন্তু আমাকে থাকতে হচ্ছে সাথে সাথে, আমার কোনো কাজ ছিল না, সারাদিন শুটিং দেখতাম। আর এই গানটা আসলে হুমায়ুন স্যার আমাকে বললেন যে আমি একটা গান করব, মানে এটা কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, আসলে এটা আসলে আজরাইলকে ইয়ে করা, কিন্তু আমন্ত্রণ জানাচ্ছে যে আজরাইল এসে দাঁড়াইছে। এটা বলে যে কোনো ফিল্মে কিন্তু হুটহাট করে কোনো জিনিস করা যায় না, কারণ এই গানের পরেই কিন্তু মানে আহমেদ রুবেল যে উনি ওই যে সার্ভেন্টের ক্যারেক্টারটা অভিনয় করেছিলেন, উনি নূর ভাইকে মেরে ফেলেন আর কি, গুলি করে বন্দুকটা দিয়ে আর কি। তো সেটা তো খুব ধাম করে ফেললে অডিয়েন্সরা শকড হবে, তো ওই জন্য এই গানটা দিয়ে মানে অডিয়েন্সকে প্রিপেয়ার করে আর কি এই ধরনের একটা ঘটনা ঘটছে। তো এই সিকোয়েন্সের ইয়েতে আমাকে বললেন যে গানটা এরকমই করতে হবে, আর তারপরেই আমি এই দৃশ্যটা ইয়ে করবো। তো পরে আর ফিল্মের কিন্তু বেশি স্থায়িত্ব থাকে না, শেষের দিকের গান এটা। আমি লাকি যে গানটা আসলে লোকজন পছন্দ করে। একদমই তাই, আমরা লাকি, স্পেশালি আমার দর্শক অনেক বেশি লাকি এই কারণে, যেমন এমন তথ্য উঠে আসছে যে ট্রানজিশনটা কত মারাত্মক, যে হঠাৎ করে আজরাইলের বেশে আহমেদ রুবেলের যে এন্ট্রিটা হচ্ছে এবং নূর সাহেবকে যে মেরে ফেলার যে সিকোয়েন্স, সেটাকে একটু ট্রানজিশনটাকে স্লো করার জন্য হয়তো গানটার আশ্রয় নেওয়া। অনেক কিছু জানতে পারা যাচ্ছে আপনার মাধ্যমে। আমরা পরবর্তী গানে যেতে চাই। সেলিম ভাই, কোন গানে যাবো এবার? এই গানটা আমি আসলে এটা হাবিব ওয়াহিদের সুর করা এবং উনি নিজেও গেয়েছেন সেই গানটা, বাদলা দিনে, বৃষ্টির দিনে। এই জন্য আমি এই গানটা স্পেশালি গাইতে চাচ্ছি। আসলে এই গানটা হুমায়ুন স্যার একবার আমার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শমশেরনগরে আর কি। তো উনি যাওয়ার পরে উনি একটা জায়গাতে ওনাতে নিয়ে গিয়েছিলেন, আমার এক ফ্রেন্ডের বাড়িতে, ওইটা সে আবার খাসিয়াদের ইয়ে আর কি প্রধান, তো চিত্রায়ন এই গানটা। হ্যাঁ, এবং তাদের ওই শমশেরনগরের পাশে ওই খাসিয়া ডবল ছোটা খাসিয়া পুঞ্জিতেই এই গানটা কিন্তু পরে উনি শুটিং করেছিলেন। মানে উনি জায়গাটা দেখে তো মুগ্ধ হয়েছিলেন, বলে যে আমার একটা ছবির শুটিং এখানে করব, পরে এই গানটা করেছিলেন উনি আর কি। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে কাপুর টুপু নদেলো গান, যদি ডেকে বলি এসো হাতে ধরো চলো ভিজিয়া বৃষ্টিতে, এসো গান করি মেঘমল্লারে করুণা ধারা দৃষ্টিতে। আসবে না তুমি জানি, আমি জানি, অকারণে তবু কেন কাছে ডাকি, কেন মরে যাই তৃষ্ণাতে এই
এসো না চলো জলে ভিজি শ্রাবণ রাতে বৃষ্টি যে কত না ভালোবাসাবাসি অশ্রু সজল কত হাসাহাসি চোখে চোখ রাখা জল ছবি আঁকা বকুল গন্ধারাতে কাছে থেকেও তুমি কত দূরে আমি মরে যাই তৃষ্ণাতে চলো ভিজি আজ বৃষ্টিতে যদি ডেকে বলি এসো হাত ধরো চলো ভিজি আজ বৃষ্টিতে এসো গান করি মেঘমল্লারে করুণা ধারা দৃষ্টিতে বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুকু নদীর বৃষ্টি পড়ে টাপুর টুকু নদীর যদি ডেকে বলি এসো হাত ধরি চলো ভিজিয়ে আজ বৃষ্টিতে মহব্বতের কি চমৎকার সার্থক ডেমনস্ট্রেশন কি মানে সুন্দরভাবে ভাবাবেগকে তিনি উপস্থাপন করেন আজকে ফেসবুক ইউটিউবে চোখ পাতা যায় না মানে কি বলবো তখন বারবার মনে হয় যে আমাদের একজন হুমায়ুন আহমেদ স্যার ছিলেন পরিচ্ছন্নভাবে প্রেমকে রিপ্রেজেন্ট করেছেন শুধু মন আর শুধু নিউরন না সোলকে ছুঁয়ে যেত গানে যেতে চাই কোন গানে যাবো এবার এবার আসলে খুবই অপ্রচলিত একটা গান করবো হুমায়ুন স্যারের লেখা আমার খুব প্রিয় এই গানটা যদিও কেউ করে না গানটা এটা আসলে সামান্য একটু জায়গা বোধহয় শ্রাবণ মাঘের দিনে ব্যবহৃত হয়েছিল খালি গলায় আর কি সেই গানটা আমি গিয়ে শোনাচ্ছি
কেহ গরিব অর্থের জন্য, কেহ গরিব রূপে, এই দুনিয়ার সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। কেহ গরিব অর্থের জন্য, কেহ গরিব রূপে, এই দুনিয়ার সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। এই দুনিয়ার সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। যে রাজার হাজার দুয়ার, লক্ষ কুঠুরি, তাহার ঘরে বসত করে অভাব নামের বুড়ি। যে রাজার হাজার দুয়ার, লক্ষ কুঠুরি, তাহার ঘরে বসত করে অভাব নামের কুড়ি। রূপার খাটে বৈশাখ বুড়ি, মজার কুয়া খায়, আর রূপার খাটে বৈশাখ বুড়ি, মজার গুয়া খায়। ধনে মান্য রাজার শোনে অভাব পিছা যায়, আরে ধনে মান্য রাজার শোনে অভাব পিছা যায়। কেহ গরিব অর্থের জন্য, কেহ গরিব রূপে, এই দুনিয়ার সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে।
কই আর মূল কথা কত কথা হিমু পাগলায় কই এই দুনিয়ার সবাই গরিব ধনবান কেউ নয় হায়রে দুনিয়ার সবাই গরিব ধনবান কেউ নয় কেহ গরিব অর্থের জন্য কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে কান্দে চুপে চুপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে কান্দে চুপে চুপে সেলিম ভাই আপনার আমরা আছি সবাই মিলে আজকের আমাদের গেস্ট অফ অনার সেলিম চৌধুরী মিউজিক ক্লাব বাংলা ভীষণ আয়োজনে আপনার গানের গায়কী তো বটেই সেটা সবাই আমরা পছন্দ করি বাট খুব প্রত্যক্ষ বা ক্যাটেগরিক্যালি আমি বলতেছি ঈর্ষান্বিতভাবে আপনার দিকে তাকাচ্ছিলাম আমি এতে জীবনে যদি মনোযোগ দিয়ে কোনো কিছুই করিনি না ইলেকট্রিক ম্যাথ না ফিজিক্স কেমিস্ট্রি নাকি আমার প্রেমিকার মুখ যত্ন করে কোনোদিন মনোযোগ দিয়ে দেখেছি যা মনোযোগ দিয়ে করেছি সেটা হচ্ছে আড্ডা আর আড্ডার প্রবাদ প্রতিম পুরুষ ছিলেন হুমায়ুন আহমেদ স্যার জি কাজের প্রয়োজনে তো বিভিন্ন সময় আড্ডা দেওয়ার সুযোগ তার সাথে পেয়েছেন একটু কথা যদি শুনি ঈর্ষান্বিত হওয়ার কারণ এটা আপনার প্রতি আসলে আড্ডা দেওয়ার মূল কারণটা আড্ডা ওনার সাথে ওনার ওল্ড স্কুল ক্লাব বলে একটা ইয়ে ছিল ওনার সব বন্ধু বান্ধবরা আড্ডা দিতেন তো আমি খুব রেগুলার ইয়ে ছিলাম না কিন্তু মাঝে মাঝেই যেতাম উনি আর স্পেশালি উনি মাঝে মাঝে ডাকতেনও গান টান করার জন্য তো আমি স্পেশালি যেতাম হচ্ছে আমার একটা লোভে যেতাম কারণ হুমায়ুন স্যার কিন্তু কথা বলতেন খুব সুন্দর আড্ডার সময় নিজে কথা যেগুলো বলতেন আর কি খুব সুন্দর করে বলতেন আর অনেক ইনফরমেশন পাওয়া যেত তার কাছ থেকে মানে নিজেকে এনলাইটেড করার যে বিষয়টা আর কি এনলাইটমেন্ট আসলে প্রপারলি এনলাইটমেন্ট হতো আমার এখানে প্রেজেন্সি যথেষ্ট হ্যাঁ মানে তার কাছ থেকে এত ইনফরমেশন শুনেছি যেগুলা জীবনে হয়তো কারো কাছ থেকে আমি পেতাম না তো নিজের এই যে জানাটা আসলে এই জানার তৃষ্ণার জন্যই তার কাছে যাওয়া হতো এবং উনি আড্ডা তো একদম যেভাবে কথা বলেন যে কথাটা আপনি অলরেডি কভার করেছেন সবাই এই কথাটা বলে যে একদম মাতিয়ে রাখতে পারে অসম্ভব সুন্দর যে কোনো নাটকের স্ক্রিপ্ট পড়তে গেলেও মানে উনি যখন স্ক্রিপ্টটা পড়তেন তখন অনেকেই কিন্তু ইমোশনাল হলে অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন তারা অনেক কিন্তু ইমোশনাল হয়ে কেঁদে ফেলতেন কোনো জায়গায় প্রচণ্ড হাসতেন হ্যাঁ তো এটা আসলে উনি কিন্তু সিম্পলি পড়ে যেতেন কিন্তু এত সুন্দর করে পড়তেন মানে এক্সটেম্পোটা তার এত ভালো ছিল কথা বলার মানে শুনতে ইচ্ছা করে পাবলিক প্ল্যাটফর্মের চাইতে আড্ডার হুমায়ুন আহমেদ অ্যাকচুয়াল হুমায়ুন আহমেদ যেটা খুব কম মানুষ কপাল সাজানো গোছানো হুমায়ুন আহমেদ অত সুন্দর না আসলে আমি এটা বলার দৃষ্টতা রাখি না বাট আড্ডার হুমায়ুন আহমেদ সত্যি অন্যরকম আমরা পরবর্তী গানে যেতে চাই কোন গানে যাব এবার একটা গান করি এটা আসলে টুটুল ভাইয়ের সুর করা একটা ডুয়েট গান উনি শাওনের সাথে গেয়েছিলেন সেটাকে এটা শোনাচ্ছি আসলে আমাদের মিউজিশিয়ানরা খুব পছন্দ করে এই গানটা এই জন্য গাইছি চলো না যাই বসে নিরিবিলি দুটি কথা বলি নিচু গলা চলো না যাই বসে নিরিবিলি দুটি কথা বলি নিচু গলা আজ তোমাকে ভুল
ভুলাবো আমি আমার মিষ্টি কথা মালায় চলো না যাই বসে নিরিবিলি দুটি কথা বলি নিচু গলায় তোমাকে বলবো হ্যালো মিস্টার খবর শুনেছ নাকি তোমার আমার প্রণয় নিয়ে দেশ জুড়ে মাতামাতি তোমাকে বলবো হ্যালো মিস্টার খবর শুনেছ নাকি তোমার আমার প্রণয় নিয়ে দেশ জুড়ে মাতামাতি ঢাকা শহরের অলিতে গলিতে তোমার আমার পোস্টার সব পত্রিকার ফ্রন্ট পেজে ছবি তোমার এবং আমার চলো না যাই বসে নিরিবিলি দুটি কথা বলি নিচু গলায় আমাদের কথা সংসদে গেছে দুই নেত্রী রাজি তারা বলেছেন আর দেরি কেন এখনই ডাকুন কাজী আমাদের কথা সংসদে গেছে দুই নেত্রী রাজি তারা বলেছেন আর দেরি কেন এখনই ডাকুন কাজী তারপর তুমি চুপ করে কেন তাকাবে না মমতায় আজ তোমাকে ভুলাবো আমি মিষ্টি কথার মালায় চলো না যাই বসে নিরিবিলি দুটি কথা বলি নিচু গলায় চলো না যাই বসে নিরিবিলি দুটি কথা বলি নিচু গলায় আজ তোমাকে ভুলাবো আমি আমার মিষ্টি কথা মালায় চলো না যাই বসে নিরিবিলি দুটি কথা বলি নিচু গলায় দারুণ। হুমায়ুন আহমেদ স্যার, ওনার সম্বন্ধে বলার আসলে মানে কীভাবে ওনাকে আমরা পোর্ট্রে করতে পারি। 1948 13 নভেম্বর এই মানুষটি জন্ম নিয়েছিলেন, আমাদের ছেড়ে গেছেন 19 জুলাই ব্যাক ইন 2012। কত নামে তিনি পরিচিত ছিলেন, ড্রামাটিস্ট, স্ক্রিন রাইটার, সং রাইটার, দেন একাডেমিক, এবং তিনি তো বাংলা সাহিত্যের বরপুত্র, এটা তো বলার অপেক্ষা রাখে না।
এবং গানে দেখেছেন মানে ডিফারেন্ট, কিন্তু অন্য একদম এক একটা গান এক এক ভাই, এটা কতখানি চটুল ছিল। আমার তো মনে হয় যে ইটস কল্ড লার্জার দ্যান লাইফ। প্রেমের এমন উপাখ্যান কে কবে শুনেছে আসলে, যেখানে সংসদ অনুমোদন হবে। সংসার সুপার। আমার ভাই মনে শান্তি নাই, ওই আমার ভাই মনে শান্তি নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। ওই আমার ভাই মনে শান্তি নাই, ওই আমার ভাই মনে শান্তি নাই। নীল সমুদ্র সাদা ফেনা, যতই করুণ ধার দেনা। নীল সমুদ্র সাদা ফেনা, যতই করুণ ধার দেনা। এই সমুদ্র যায় না কেনা, মনে রাখা চাই। যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। ওই আমার ভাই মনে শান্তি নাই, ওই আমার ভাই মনে শান্তি নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। একটা কথা বড় স্পষ্ট, মনে শুধু দুঃখ কষ্ট। একটা কথা বড় স্পষ্ট, মনে শুধু দুঃখ কষ্ট। এখন কিছুই নাই, সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। ওই আমার ভাই মনে শান্তি নাই, ওই আমার ভাই মনে শান্তি নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। গায়ক সেলিম চৌধুরীকে তো চিনি আমরা, অভিনেতা সেলিম চৌধুরী সেদিন কি চিত্রায়নের সময় ভয় পাইছিল নাকি এনজয় করতেছিল? আসলে তো কিছুটা, আসলে এটা তো আমাদের কাজ না actually, এবং বেশ টাফ
মানে অভিনয় করা আমার কাছে মনে হয়েছে ওই দিন। যদিও সবাই পরিচিত ছিল, জাহিদ ভাই ছিল, নূর ভাই ছিলেন, শান্তা আপা ছিলেন, হুমায়ুন স্যার তো ছিলেনই, তারপর মাহফুজ ছিল, শাওন ছিল, সবাই। তারপরেও মানে এই গানটা আসলে আমি যা করি তাই তো করেছি, তার বেশি একদমই তাই, ওরকমই ছিলেন। শুধু ওই যে এর সময় উনি বললেন যে উনি ওই যে বব ডিলানের একটা গান বোধহয় দেখেছিলেন আর কি, ওই যে ইয়ে করে গলাতে যে মাউতর গানটা ইয়ে করে, তো উনি বললেন যে এই সেট আপটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি চাই যে সেলিম এরকম কিছু করুক। তারপর ওই ইয়ে দিয়ে ওই যে একটা স্ট্যান্ড দিয়ে মাউতর গানটা এখানে রেখে গিটার নিয়ে গানটা গাইতে, ওইটা বাদ দিলে তো বোঝা যেত কোনো টেলিভিশন চ্যানেলে যেভাবে গান করেন উনি ওই রকমই মানে কি না। আরো তখন আসলে ইয়ে ছিল না, আমি ক্লিন শেপ ছিলাম, হ্যাঁ দাড়ি তো একটা ফ্রেঞ্চ কাট একটা দাড়িও লাগিয়ে দিয়েছিলাম। আমরা গানে যেতে চাচ্ছি, কোন গানে যাচ্ছি এবার? এবার সাবিনা আপার গাওয়া একটা গান, এটা শ্রাবণ মেঘের দিনেই গানটা করা হয়েছিল, সাবিনা আপা করেছিলেন, পরে কিন্তু আবার গানটা শুধু খালি গলাতেই গাওয়া হয়। তো এর পিছনে অবশ্য হুমায়ুন স্যারের একটা কথা ছিল যে সাবিনা আপা এত সুন্দর করে গানটা গেয়েছেন, তো এটা আসলে সিকোয়েন্সটা হলো যে মানে এটা আসলে বলছি হুমায়ুন স্যারের ইয়ের জন্য আর কি, যে উনি কতটা পারফেকশনিস্ট ছিলেন এই জন্য আর কি। তো তাকে মানে বিয়েটা ফিল্মের হিরো যে আর কি জাহিদ হাসান শাওনকে ইয়ে করে দেবে, কুসুম ক্যারেক্টার, তাকে রিফিউজ করে দেবে। সে মানে বিয়ের প্রস্তাব বা প্রেমের একটা পরিণতির জন্য গিয়েছে, সে বলবো যে না আমি এটা করতে পারবো না, আমি মানে বাউল মানুষ, আমার এই গান বাজনা নিয়ে আমি থাকবো। তো যখন এই যে পরের দিন তার বিয়ে, তো এই যে মরবিড সিচুয়েশন, বললেন যে এই সময় যদি এত সুন্দর করে গান গায় তাহলে তো সেটা হয় না, কারণ সে এত দুঃখে ভেঙে পড়েছে, ওটা তখন এত সুন্দর গানটা আসলে যাবে না। তো পরে ওই গানের 4 লাইন শুধু মানে শাওন খালি গলায় গানটাতে ইয়েতে ফিল্মে গিয়েছিলেন। একদম শেষ মুহূর্তে আমরা এমন একটা সময়ের ভিতর দিয়ে হুমায়ুন আহমেদ স্যার গেছেন যখন শেষের দিকে স্পেশালি দুরারোগ্য ব্যাধির সাথে কী পরিমাণ কষ্ট তাকে পেতে হয়েছে, আমরা কখনোই কেউই হয়তো তার কাজে আসিনি। সারা জীবন দুহাত ভরে তিনি দিয়েই গেছেন বাংলাদেশের মানুষকে, এবং কোনো এক বর্ষণমুখর দিনে 2012 সনের 19শে জুলাই সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে যান পরপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হয়তো প্রার্থনা করতে পারি প্রাণ খুলে, তবে কিছু মানুষের উপলক্ষ প্রয়োজন হয় না, অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ে, দীর্ঘ নিঃশ্বাসে তাদের জন্য প্রার্থনা চলে আসে, মন থেকে প্রার্থনা চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই প্রার্থনা রেখে আমি এতেশাম আজকের মতো মিউজিক ক্লাব বাংলা ভিশন ক্যানভাস থেকে বিদায় নিচ্ছি। শেষ মুহূর্তে সেলিম ভাই যদি কিছু বলতে চান, তারপর শেষ গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমি আসলে আজকের দর্শক যারা তাদেরকে সবার আগে ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে আমন্ত্রণ জানার জন্য, আপনাকে ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্য, আর যারা ক্যামেরার ওই পাশে আছেন তাদের সবাইকে আমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। এবং একই সাথে আমাদের আজকের মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে একটু পরিচয় করে দিই। আমার ডান পাশে আছেন পল্লব বেস গিটারে, তারপর রানা আছেন অক্টোপেডে, শিমুল আছেন আমাদের তবলাতে, এবং আমার বাম পাশে রাজীব আছেন সদ্য ইউরোপ থেকে প্রত্যাগত রাজীব আছেন, তারপর গিটারে আছেন আমাদের প্রিন্স ভাই। তো আমি শেষ গানটি গাইছি, গানটা আসলে এখনও ওইভাবে রিলিজ হয়নি, আমি অনেকগুলা অনুষ্ঠানে গিয়েছি, গানটার রেকর্ডিংও শেষ, সেই গানটা ইমিডিয়েটলি রিলিজ করবো ইনশাল্লাহ। আমাদের ছুটি ছুটির নুপুর বাজে রিনঝিন আকাশের গায়ে রোদ, পাগলা হাওয়ার দিন। আজ আমাদের ছুটি ছুটির নুপুর বাজে রিনঝিন আকাশের গায়ে রোদ, পাগলা হাওয়ার দিন। আজ আমাদের ছুটি ছুটি
ছুটির নিমন্ত্রণে চলো যাই পাহাড়ের কাছে। ছুটির নিমন্ত্রণে চলো যাই পাহাড়ের কাছে, নীল পাহাড়ের বুকে, যেখানে আমাদের নাম লেখা আছে। আজ আমাদের ছুটির নুপুর বাজে রিনঝিন, আকাশের গায়ে রোদ্দুর, পাগলা হাওয়ার দিন। আজ আমাদের ছুটি কিংবা সমুদ্রে যেতে পারো সাম্পানে তুমি আর আমি, কিংবা সমুদ্রে যেতে পারো সাম্পানে তুমি আর আমি। চলো যাই সমুদ্রের কাছে, নীল সমুদ্র মাঝে, যেখানে আমাদের নাম লেখা আছে। আজ আমাদের ছুটির নুপুর বাজে রিনঝিন, আকাশের গায়ে রোদ্দুর, পাগলা হাওয়ার দিন। আজ আমাদের ছুটির নুপুর বাজে রিনঝিন, আকাশের গায়ে রোদ্দুর, পাগলা হাওয়ার দিন। আজ আমাদের ছুটি